আমরা ইতিহাসের ইতিকথায় দেখুন লাল জল গুহাতে চলে এসেছি এবং এটা ফুললি অফবিট, কোথাও পাবেন না, কোথাও পাবেন না। এটা ঝাড়গ্রাম থেকে 62 কিলোমিটার দূরে রয়েছে, ডেঞ্জারাস, খতরনাক, এবং এটা জঙ্গলের মধ্যে। এর ইতিহাসটা আমরা বলবো, চলুন দেখে নি। লাল জল গুহা, এই গুহাটা মানিকদা পুরো জঙ্গলের ভেতরে, মোস্ট ডেঞ্জারাস একদম। এই তো ডেঞ্জারাস রাস্তা দেখছি। লাল জল গুহা কোথায়? এখানে গুলো গাড়ি রয়েছে সামনেই। আমরা এখন যাচ্ছি লাল জল গুহা। লাল জল গুহায় যাচ্ছি, খুবই ডেঞ্জারাস জায়গা শুনেছি, দেখি আপনাদের দেখাবো। আমরা চলে এসেছি লাল জল গুহা। কতটা উঁচুতে উঠতে হচ্ছে? খুব বেশি না, অল্প। হ্যাঁ, একটু ধরে ধরে চলুন ওপরে। আমরা এসছি লাল জল গুহা, যে আপনাদেরকে দেখাবো। এটাও সেম, মানে খুব ডেঞ্জারাস। এটাও আজকে নয়, হরপ্পা মহেঞ্জোদারোর যে সভ্যতা, সেই সময়কার আমলের হচ্ছে এই গুহা। কি মানিকদা, একটা থ্রিলার। হ্যাঁ হ্যাঁ, আমাদের হয়ে গেছে। খুব ডেঞ্জার, কত ডেঞ্জার, খুব ডেঞ্জার। উঠতে পারবো তো? মা এই নামছে বাপরে বাপ, তুমি দেখলেই ভয় পেয়ে যাবে মা। ওই জন্য তো আমরা উঠিনি ওপরে, বাবা ভয় লাগবে বলে তো উপরে যাননি? এদেরকে নিয়েই যাই না বাবা, করে নামতেই পারছে না। মা জেঠু ভয় পেয়ে গেছে, জেঠুকে বাবা নাম দিচ্ছে। উঠতে হচ্ছে হামাগুড়ি দিয়ে। এখানে হরপ্পা এবং মহেঞ্জোদারোর সভ্যতার সময়কার কিছু জিনিস আছে, যেটা যেটা নাম হচ্ছে লাল জল গুহা। চলুন। অসাধারণ, মানে ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। প্রায় 20 তলা উপরে। এই দা, হ্যাঁ উঠছো তো? আরে উঠছি। দাঁড়ান, তুমি কই? ওঠো। দাঁড়ান একটু দাঁড়ান। অত হুড়ো তাড়া করছেন কেন আপনি? অত হুড়ো তাড়া দেখিয়ে দেবো আপনাদের যে লাল জল গুহা, তার পূর্ণাঙ্গ হিস্ট্রিটা আপনাদের কাছে আমরা বলবো। এই যে তবে সতর্ক, খুব সতর্ক। দাঁড়ান, পড়ে গেলে কিন্তু 200 মিটার গভীর গিরি খাদের মধ্যে চলে যেতে হবে। চলুন একটু সাবধানে চলুন। এই হচ্ছে লাল জল গুহা। দেখুন, এটা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সময়কার লাল জল গুহা। সাবধান, যতটা পারেন। আমি উঠতে পারছি না, আপনি দেখুন। বিশাল বড় গুহা গো। হ্যাঁ, অনেক ভিতরে। চলুন দেখুন। ওরে বাবা, দেখুন যতটা পারেন মানিকদা। বিশাল বিশাল, হ্যাঁ অনেক ভিতরে। এ বাবা, বিশাল ভিতরে গুহা। ওরে বাবারে বাবারে, উঠতে পারছি না। অনেকখানি হ্যাঁ ভিতরে, অনেক ভিতরে।
হ্যাঁ, 1.5 কিলোমিটার ভেতরে আছি। বাবা যেরকম হিস্ট্রিতে পাওয়া যাচ্ছে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে। এখানে ইতিহাস কি আছে গো? এটা হচ্ছে আদিম মানুষ এখানে বসবাস করত, আর এখানে কিছু অস্ত্র শস্ত্র পাওয়া গেছিল, যেটা হচ্ছে পাথর, বুঝলেন মানে পাথরগুলোকে ঘষে কি করে নিজেদের জীবনটাকে রক্ষা করা যায়। তারপরে এটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা ইন্ডিয়ান মিউজিয়ামে সেই সব অস্ত্র কিন্তু ওখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে কি হলো ইতিহাস? তারপরে কি হয়েছে? অস্ত্র শস্ত্র পাওয়া গেছিল, এটা ইন্ডিয়ান মিউজিয়ামে এই অস্ত্র শস্ত্র রয়েছে। আচ্ছা, আনুমানিক এটা হচ্ছে প্রায় 6 মিলিয়ন বছর আগে। হ্যাঁ, 6 মিলিয়ন। আচ্ছা, মানে বুঝতে পেরেছেন তো, লাখ নয়, 100 নয়, 1000 নয়, মিলিয়ন। এটাই হচ্ছে লাল জল গুহা, ঠিক আছে? তবে এখানে আসা দুঃসাধ্য, জানো, সাবধান, পড়ে গেলে 200 ফুট গভীর খাদ, মৃত্যু অবশ্যম্ভাবী। কারণ আমরা সাবধান, মানিকা, আমরা পূর্ণাঙ্গ হিস্ট্রিটা আমরা বলছি। আমি উঠতে পারলাম না, এই আমার দাদা উঠলো। গুহা এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতর পর্যন্ত গেছে, অনেকখানি ঢুকেছিলাম, পুরো পাহাড়ের ভেতরে লাল জল গুহা। এটা আমরা একমাত্র RM চ্যানেল আমরা প্রথম ছাড়লাম, কারণ এখানে আসবার এখনো আমি যতটা ঢুকেছিলাম, আর একটু ঢুকলে আমার মনে হয় যদি মানে হাতড়ালে হয়তো একটা দুটো অস্ত্র আগেকার দিনে পাওয়াও যেতে পারে, থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে এখানটা ডেঞ্জারাস, এটা আজকের না, এটা আদিম মানুষের, মানিকদা, এটা আদিম প্রস্তর যুগের। আপনাদের কাছে আমরা জানিয়ে দিচ্ছি, এটি বেলপাহাড়ির অন্যতম আকর্ষণ হচ্ছে লাল জল গুহা। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরত্বে এই হরপ্পা মহেঞ্জোদারোর ইতিহাসকেও কিন্তু হার মানিয়ে দেয় এই লাল জল গুহা। এটা ময়ূর ঝর্ণা এবং কাঁকড়া জোর হয়ে লাল জল গুহার প্রাকৃতিক চিত্রটা কিন্তু দেখুন। এটা আসতে গেলে কিন্তু দুটো জায়গা ক্রস করে আসতে হবে। এখানে আগে আদিম মানুষ বসবাস করত, অর্থাৎ প্রস্তর যুগ, যখন কোনো অস্ত্রশস্ত্রই ছিল না, পাহাড়ের পাথরগুলোকে ঘষে শক্তিশালী করে তারা জন্তু জানোয়ারদেরকে প্রতিহত করত। এই গুহা থেকে যে বিভিন্ন অস্ত্রশস্ত্র পাওয়া গেছে তা আনুমানিক প্রায় 2 কোটি বছর আগের। 2 কোটি বছর আগের হচ্ছে অস্ত্রশস্ত্র এই লাল জল গুহার। একদম একদম বসে বসে নাবো। সত্যি অনেক কষ্ট, হাত পাচ্ছি বাবারি। আস্তে 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 আস্তে, এখানে পা দাও, এখানে এখানে পা দাও। দাঁড়ান, ও বসুন, বসে বসুন। এখানে যারা আসবেন তারা বসে বসেই আসতে হবে। আরে ভগবান, 2 কোটি বছর আগে, 2 কোটি বছর আগের মানিকদা, আদিম মানুষের আদিম বসস্থান। আর পারা যাচ্ছে না, কত উঁচুতে, প্রচুর, ওঠে কেউ প্রায় 20 তলা হাইট। আরে গুহার মধ্যে যা দৃশ্য, ভাবতে দম বন্ধ হয়ে যাচ্ছে গুহার মধ্যে, কি করে থাকতো। এবং সব থেকে বড় কথা কি, এই পাহাড়ের কোণে গোকরো, কেউটে, বিষাক্ত সাপ এই পাথরের উষ্ণতায় বসবাস করে, কিন্তু আজ পর্যন্ত কাউকে কোনোদিন কামড়ায়নি এরা। আচ্ছা, নাবো, আস্তে আস্তে নাবো, নাবো, একটু ধরুন মানিকদা, এই দেখি দেখি লাইটটা দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, বসে বসে একদম বসে, সাবধান, এখানে কিন্তু খুব ডেঞ্জারাস, হ্যাঁ খুব সাবধানে, আসো, নাবো। ভগবান, ভগবান, বাবা, যাক, হ্যাঁ এই তো গুহা, হ্যাঁ হ্যাঁ উপরে গুহা। যান, একটা জিনিস দেখতে পেয়ে যাবেন, এই যে ওই যে জায়গাটা দেখছেন, ওইটাই হচ্ছে গুহা। তবে সাবধান, বলে দিলাম কিন্তু সাপ থাকবে না। আমি আজকে পুরুলিয়া এসেছিলাম, দাদা কোথা থেকে এসছেন আপনারা? হাওড়া থেকে। আচ্ছা, আমরা কলকাতা থেকে এসেছি।
সমস্ত দেখলাম অনুমানিক 2 কোটি বছর আগে। অনিতা, হ্যাঁ এটা ঐতিহাসিক আমরা একটা ইয়ে করলাম, ওটাকে কি বলে? আচ্ছা হ্যাঁ। তুমি একটু সবই খালি আমাদের এই চ্যানেলটা যারা দেখে হ্যাঁ। তাদেরকে খালি একটু বলো যে আমরা এই কষ্ট হ্যাঁ, করে যে তুলছি অন্তত এইটা- লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এখনো আমাদেরকে উৎসাহ দিক। আপনাদেরকে আমরা একটা কথা বলে দিই আজকে, আমাদের এখন বাজে প্রায় নিয়ার অ্যাবাউট 2:30, এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। আমরা এখনো পর্যন্ত আমরা হোটেলের ঘরেও যাইনি, ঘর আমাদের বুক হয়ে আছে। কিন্তু আমরা সর্বদা চাই যে আপনাদের কাছে ফুল হিস্টোরিক্যাল, প্রায় 2 কোটি বছর আগের এই লালজল গুহা, সেটা আমরা চিন্তা করছিলাম যে আমরা বেলপাড়িতে এলে আপনাদের জন্য এটা আমরা প্রেজেন্টেশন করব। আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন, কারণ এই গুহা থেকেই পাওয়া গেছিল সমস্ত পুরাতাত্ত্বিক অস্ত্রশস্ত্র, যেগুলো এখন ইন্ডিয়ান মিউজিয়ামে আছে। কেমন লাগলো? লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব চাই। আর মানিকদা, একদম সত্যি এটা মনটা জুড়িয়ে গেল, সত্যি মনটা জুড়িয়ে গেল। বহুত কষ্ট করে নামতে হচ্ছে, কখনো যেন মনে করবেন না যে আমার বয়স অল্প তত্ত্ব দিয়ে নামবো, বিপদ অবশ্যম্ভাবী বিপদ হয়ে যাবে। আর আরেকটা কথা, কোনো পাহাড়ের ভিতরে হাত দেবেন না, কারণ এখানে গোখরো কেউটে মতো সাপ কিন্তু এই পাথরের উষ্ণতায় কিন্তু আছে, তারা কিন্তু আজ পর্যন্ত কাউকে কামড়ায়নি। ওই পিছনে লালজল গুহা, ওই যে লাল জল গুহা। চলুন, থ্যাংক ইউ।